বিয়ে হলে তো বাঁচি গেল, মেয়েদের তো বিয়ে হলে সে আর টেনশন নেই। মেয়েরা এই একটা সাইকোলজির জন্যই পিছিয়ে থাকে, হ্যাঁ বিয়ে হলে বাকিটা স্বামী দেখবে, এই একটা কারণেই আর আগাইতে পারবে না। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটাই। এখন আমাদের সমাজ ব্যবস্থাটা ওরকমই হয়ে আসছে। যাই হোক, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আচ্ছা যাই হোক, তাহলে যেটা বিষয় হলো যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেল সিগনেচার। এখন এই ইমেল সিগনেচারটা নিয়ে মানে অনেক বেশি প্রবলেমে আমরা পড়ি, এখন পড়তেছি। বিশেষ করে যারা ম্যাক ইউজার অথবা আইফোন ইউজার, আমেরিকানরা ম্যাক্সিমামটাই আইফোন ইউজ করে, মানে ম্যাক্সিমাম বলতে ভুল হবে, 95% আইফোন ইউজ করে, বাকি 5% অ্যান্ড্রয়েড ইউজ করে। হ্যাঁ, তো সেইখানে আমরা যখন ইমেল সিগনেচারগুলো দিই এখন একটু প্রবলেমই হচ্ছে। তারপরেও কিছু কিছু মানুষ আবার অ্যাকসেপ্টও করে। তো যাই হোক, আমরা একটু আলোচনা করি আর কি। মানে যেটা হচ্ছে যে ইমেল সিগনেচারটা আমরা যে ফরম্যাটে আগে করতাম সেই ফরম্যাটটা এখন আর সাপোর্ট করে না আইফোনে। মানে এখন ওরা জেনুইন ওয়ার্ডপ্রেস থেকে করে যাচ্ছে। তা আমরা তো ডেভেলপার না, ওয়ার্ডপ্রেস করতে গেলে তো আপনাকে আবার কোডিং শিখতে হবে, HTML শিখতে হবে, তারপরে আপনি করতে পারবেন, সেটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা যেটা করতাম আগে সেটাই আমরা করি, ওইভাবেও আর অনেকেও আবার নেয়, সবাই তো আর ওইভাবে করে না। আচ্ছা, ইমেল সিগনেচারটা কী জিনিস সেটাকে আমরা বুঝি। মানে প্রবলেমটা হয় যদি জিমেল কি ইউজ করে তাহলে কোনো প্রবলেম নেই। আমরা যে পদ্ধতিতে ইমেল সিগনেচার তৈরি করি জিমেইলে ইউজ করলে কোনো ইস্যু নেই। কিন্তু যখন এই ইমেল সিগনেচারটা আমরা অন্য কোনো মেইল সার্ভার ইউজ করি, যেমন ইয়াহু, আউটলুক, আরও এরকম অনেক হটমেইল, হ্যাঁ, এগুলোতে যখন ইউজ করে তখন আর সাপোর্ট করে না। তো যাই হোক, তারপরে আমরা দেখি কি ইমেল সিগনেচারটা কী জিনিস। ইমেল সিগনেচারটা কি সেটাকে আমরা একটু বলি। ইমেল সিগনেচারটা হচ্ছে মানে ডিজিটাল বিজনেস কার্ড। একটা বিজনেস কার্ড আমরা তৈরি করি ক্লায়েন্টের জন্য, ও সেটা প্রিন্ট করে মানুষকে দেয়, ঠিক আছে, তার পরিচয়টা আরেকজনের কাছে শেয়ার করার জন্য। কিন্তু ইমেল সিগনেচারটা হচ্ছে ডিজিটাল বিজনেস কার্ড, মানে একটা বিজনেস কার্ডের মধ্যে যা যা থাকবে সব ওখানে থাকবে, কিন্তু সেটা ইউজ হবে ডিজিটালি মানে হচ্ছে সে এটা ইউজ করবে তার ইমেল সার্ভারে। এখন সে যদি জিমেল ইউজ করে তাহলে জিমেল, সে যদি হটমেল ইউজ করে হটমেল, সে যদি আউটলুক ইউজ করে আউটলুক। আমরা যদি জিমেল দিয়ে একটু এক্সাম্পল দিই, এটা একটা জিমেল। এখন আমি যখন কম্পাস বাটনে ক্লিক করি তখন জেনারেলি কিন্তু আমরা যাকে মেইলটা পাঠাইলাম তার অ্যাড্রেসটা দিই, আর আমার মেইল থেকে সে একটা মেইল পায়, তাই নয় কি? আর যদি আমি কোনো অ্যাটাচমেন্ট দিই সে অ্যাটাচমেন্ট পায়, কিন্তু কে মেইলটা পাঠাইলো, তার নাম কি, তার মোবাইল নাম্বার কি, এগুলো পান? কখনো মেইল পাইছেন? পাইছেন? যে মেইল পাঠিয়েছে তার ফোন নাম্বার পেয়েছেন? তার ঠিকানা পেয়েছেন? তার ফেসবুক এগুলা যাবতীয় পাননি, পাওয়া যায়ও না, নর্মালি যাওয়ার কথাও না। কারণ হচ্ছে যে নর্মালি মানে ইমেলের ফরম্যাটটা হচ্ছে সেখানে শুধু কোন ইমেল থেকে এটা আসলো সেটা আমরা দেখতে পারি। হ্যাঁ, কিন্তু আপনি যদি ইমেল সিগনেচার ইউজ করেন তাহলে ওই ইমেলের মধ্যে আপনি আপনার ডিজিটাল বিজনেস কার্ডটা সেট করে রাখতে পারেন। যেমন এই যে আমার একটা সেট করা আছে, আমি যদি এখন আপনাকে একটা ইমেল পাঠাই তাহলে এই সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পাবেন ইমেলটার মধ্যে। মানে আমি যেটা টেক্সট দিলাম, যেটা অ্যাটাচমেন্ট করলাম সেটা পাবেনই, কিন্তু তার সাথে আবার কী হবে, এই যে যাবতীয় জিনিসটা আপনি দেখতে পাবেন। এইভাবে করে দেখতে পারবেন যে কে পাঠিয়েছে, সাবমিট পাঠিয়েছে, ওর পরিচয় কী, আচ্ছা ওর ফোন নাম্বার, ওর ইমেল, ওর ওয়েবসাইট, ওর অ্যাড্রেস সব আপনি পেয়ে যাবেন। তাহলে এইভাবে করে আমরা ইমেল সিগনেচারটা ইউজ করি। এখন এই ইমেল সিগনেচারটা সেট করতে হয়, এটা সেট করতে হয় আমাদেরকে সেটিংয়ে গিয়ে। অল সেটিং আছে, এক একটা ইয়ার জন্য এক এক রকম। এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি, এইখানে একটা অপশন আছে সিগনেচার। এখানে নতুন করে সিগনেচার তৈরি করতে হয়, একটা নাম দিতে হয়, দিয়ে ওই যে সিগনেচারটা আমি ইউজ করতে চাই সেই সিগনেচারটা এই বক্সের মধ্যে পেস্ট করে দিতে হয়। দিয়ে আমি যদি সেভ করি তাহলে এখন আমি যত মানুষকে ইমেল পাঠাবো অটোমেটিক সেটা ওই ইমেলের সাথে অ্যাটাচড হয়ে থাকবে আমার এই সিগনেচার। তাহলে সে কী হলো, আমার সম্বন্ধে জানতে পারলো যে মেইলটা পাঠাইছে
সে কী করে, কোথায় থেকে, এইগুলো যাবতীয় বিষয়গুলো সে জানতে পারবে। এটাকে বলা হচ্ছে ইমেল সিগনেচার। তাহলে বোঝা গেল যে ইমেল সিগনেচার কখনো প্রিন্ট হবে না। প্রিন্ট হবে না, এটা ইউজ হবে ইমেলে। ওই ইমেলে সেট করে রাখবো, ওখান থেকে ইউজ হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করি এখন, আমাদেরকে তো প্রথমে আগে ডিজাইনটা বায়ারকে দেখাইতে হবে ইমেল সিগনেচার, যে ডিজাইনটা কেমন হবে, আগের ডিজাইনটা দেখাইতে হয়, তারপরে আসতেছে ফরম্যাটের আলাপ, যে কী ফরম্যাটে দেবো না দেবো। আগে তো ডিজাইন। ওকে, তাহলে আমরা যেটা দেখি যে ইমেল সিগনেচারের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, সেটা হচ্ছে উইডটা হচ্ছে 500 পিক্সেল থেকে 600 পিক্সেল, ফিক্সড না। উইডটা হচ্ছে 500 পিক্সেল থেকে 600 পিক্সেল, ফিক্সড না। কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমরা সাইজটা নির্ধারণ করি। দেখা হলো যে কন্টেন্টের জন্য আমার 600 পিক্সেল লাগতেছে, 600 পিক্সেল। কন্টেন্টের জন্য আমার 500 পিক্সেলের হয়ে যাচ্ছে, 500 পিক্সেল। তাহলে আমরা ইমেল সিগনেচারের জন্য সাইজটা নিই 500 পিক্সেল থেকে 600 পিক্সেল। তাহলে আমরা এখান থেকে করে নেব পিক্সেল, আমরা উইডটা করে দিলাম 600 নিলাম। ওকে, আর হাইটটা 150 থেকে 200, হাইটটা 150 থেকে 200। আমি ম্যাক্সিমামটা নিয়ে কাজ করলাম 200। রেজলিউশন 300, কালার মোডটা হবে 8GB। দিয়ে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলেন, তাহলে এই যে এরকম একটা বক্স আসলো আপনার সামনে। এটা হচ্ছে আপনার ইমেল সিগনেচারের বক্স। এখানেই আপনাকে ডিজাইনটা করতে হবে, খুবই ছোট্ট একটা জায়গা। এখন আপনি কিভাবে করে সেখানে ডিজাইন করবেন, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বললাম যে ইমেল সিগনেচারের একটা ডিজিটাল ফরম্যাট, আমি যদি কোনো ক্লায়েন্টের জন্য একটা বিজনেস কার্ড করে থাকি, তাহলে ওইটাকে বেস করেই আমাকে ইমেল সিগনেচারটা তৈরি করতে হবে। আচ্ছা, এখন ধরেন আমি কোনো একটা ক্লায়েন্টকে একটা ইমেল সিগনেচার দিছি, কোনটা দিছি, এটাই ধরেন, এটা একটা বিজনেস কার্ড কোনটা ক্লায়েন্টের জন্য করা। এখন আমি এই ক্লায়েন্টের জন্য ইমেল সিগনেচার করলে কীভাবে করব, তাহলে তো এই সমস্ত জিনিসগুলোই ওখানে থাকতে হবে, সমস্ত এলিমেন্টগুলোই ওখানে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই সমস্ত এলিমেন্টগুলো এখানে নিয়ে আসছি। এখন কিভাবে বসাবেন না বসাবেন সেটা পরের বিষয়, কোনটা কীভাবে রাখবেন সেটা পরের বিষয়। অনেক বড় সাইজ হয়ে যাবে। এইখানে একটু সরি, মানে এইখানে ট্রান্সফর্ম অবশ্যই শিফট চেপে ধরে একটা কর্নার ধরে করতে হবে। কী হলো, এতটুকু জায়গার মধ্যে আপনাকে বসাতে হবে। এখানে আপনি মাথা রাখবেন, কাজ করার সময় অবশ্যই সেটা 100% করে নেবেন। 100% ভিউ অনুযায়ী আপনি কাজটা করবেন। ফন্টের সাইজটা আপনি 3.5-এর নিচে নামবেন না, 3.5 জেনারেল টেক্সট, আর সর্বোচ্চ 4, 3.5 থেকে 4-এর মধ্যেই রাখবেন। এইভাবে করে রাখলেন। এখন আপনার তো আবার শেপ আছে, আচ্ছা, যেটা বলছিলাম যে এইভাবে করে কন্টেন্ট যেগুলো, সেগুলো তো আগে সবার আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন এগুলোকে কীভাবে সাজাবো না সাজাবো সেটা পরের পার্ট। এখন মোট কথা যে এখানে যে ফন্টটা আসলো, ফন্টের সাইজ 3.5 যখন হবে, 4 হবে, খুবই ছোট সাইজ। একটু বড় করলেই ফেটে যাবে, আপনি যখন একটু বড় করবেন ফেটে যাবে। সেজন্য বড় করে দেখার কোনো অপশন নাই, এটাকে সবসময় মাথায় রাখবেন। 100% জুম করে আপনি কাজটা করবেন। এইভাবে করে আপনি কন্টেন্টগুলোকে রাখলেন। এখন এগুলো গ্রুপ করে নিলাম, এটার সাথে একটু অ্যালাইনমেন্ট, মানে ডিজাইনটা সুন্দর করার জন্য যা করার সেটা তো আপনাকে করতেই হবে। এখানে কোনো গাইডলাইনের কোনো ইস্যু নেই, কোনো সেফটি ডিয়ের কোনো ইস্যু নেই, পুরোটাই কারণ আমরা যখন এটা ইউজ করব পাশে সাদাই থাকবে, সাদা সাদা মিলছে, যে আর কোনো বর্ডার টর্ডার থাকে না, যে কোনটা থেকে শুরু হয়েছে কোথা থেকে শেষ হইলো। যদি নিচে কোনো শেপ টেপ দিই তখনই শুধু বোঝা যায় কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে শেষ হইলো। আচ্ছা, তো এইভাবে না না শেপ না ইউজ করে যদি বাড়িতে দেখাইতে পারেন তাহলে আপনি বাঁচি যাবেন। মানে আপনি এখান থেকে যেটা করতে পারেন যে একটা উপায় আছে, যে
ওই HTML ফরম্যাটটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যদি আমরা করে দিই তাহলে দেখি যে ওই আইফোনেও কাজ করে, মানে একমাত্র ওয়ে। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই বেশি শেপ টেপ নিয়ে গেলে আপনি আর সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না, কারণ ওখানে তো ইচ্ছে মতো বসানো যায় না। ঠিক আছে, ধরেন আপনি এইভাবে করেই শেপটা একটু চিকন করে দেন, 2 পিক্সেল করে দেন। হ্যাঁ, স্টপটা অন হয়ে গেছে। আমরা শেপটা 2 পিক্সেল করে দিতে পারবো, এরকম 2 পিক্সেল করে নিলেন। আচ্ছা, তাহলে এগুলোকে সবগুলোকে অ্যালাইন করেন। অ্যালাইন হয়ে গেলে এইটাকে পুরো আর্টবোর্ডের সাথে অ্যালাইন করেন। এইভাবে করে যদি হয় আপনার ইমেজ সিগনেচার, তাহলে কিন্তু কোনো ইস্যু নেই। এভাবে করে আপনি বাইরে প্রথমে দেখাইলেন, বাইরে এখন দেখেন অনেকগুলো জায়গা ফাঁকা না, অনেকগুলো জায়গা তো ফাঁকা পড়ে আছে, কারণ এতগুলো জায়গার দরকার নেই আমাদের। তাহলে আমরা ক্যানভাস সাইজে গিয়ে এটাকে একটু কমাই দিতে পারি। আমরা আমি বললাম 575 করবো, কমে গেল, তাও কোনো সমস্যা নেই। তার মানে সাইজটা এখানে ফিক্সড না, হাইটটাও একটু বেশি আছে। আমি যদি বলি যে আমি হাইটটা একটু পিক্সেলে দেখবেন সবসময়, কমাই দেবো, আমি 180 করবো, কমে গেল, এক্সট্রা জায়গার কোনো মূল্য নেই এখানে। আপনি চাইলে উইডটা আরেকটু কমাইতে পারেন। এখন যদি সে বলে যে শেপ লাগবে, তাহলে তো আপনাকে শেপ দিতে হবে। তো যদি বলে যে না আমি শেপও চাই, যেহেতু এটা ব্র্যান্ডিং, মানে ব্র্যান্ডিংয়ে তো কখনোই শেপ সে করবে না যে সমস্তগুলোতে শেপ আছে, এটাতে আবার শেপ থাকবে না কেন। তখন কিন্তু আপনাকে হাইটটা আপনি তখন 200 নিতে হবে যদি আপনি শেপ চান। তখন আমরা কী করবো, ওই যে নিচের যে শেপটা আছে, শেপটাকে আমরা ইউজ করব, চিকন করে আপনি ইউজ করতে পারেন। এইভাবে করে চিকন করে আপনি উভয় পাশ থেকে যদি একটু করে বাড়াই দিই, আমরা এটাকে একটু বাড়াই দেবো ওই পাশ দিয়ে, আর এই দুইটাকে আবার এইভাবে ধরে এইভাবে করে আমি বাড়াই দিলাম। সোজা কথা, গ্যাপটা একটু বাড়াই দিলাম, এইভাবে করে রাখলাম শেপটা। শেপ ব্র্যান্ডিং অনুযায়ী আমি এভাবে করে দিলাম। তাহলে আমরা এখন এই পর্যায়ে বাইরেকে ডিজাইনটা দেখাবো, বাইরের ডিজাইন পছন্দ হয় কিনা। যদি বাইরে শুধু জেপিজি ফরম্যাট অ্যাকসেপ্ট করে তাহলে তো বেঁচে গেলেন, আর কোনো সমস্যা নেই। এখন আমরা এইটা জেপিজি আকারে সেভ করে বাইরে দিয়ে দেবো এইভাবে। এখন কোন কালার সেভ ফর ওয়েব করবেন, সেভ ফর ওয়েব করবেন। আপনি যদি সেভ ফর ওয়েব করেন তাহলে জেপিজি কালারের কোনো সমস্যা হবে না এখান থেকে, তবে কোয়ালিটিটা 100% করে দেবেন। মকআপের সময় আমরা 60% ইউজ করি যাতে করে সাইজটা ছোটো হয়, তাই না? কিন্তু এই সময় যদি আপনি জেপিজি করেন তাহলে একদম ফুল করে দেবেন কোয়ালিটি দিয়ে। আপনি সেভ বাটনে ক্লিক করেন, ডেস্কটপ দেখাই দেন, সেভ। এখন আপনি যদি ডেস্কটপে যান তাহলে আপনার সামনে এই চলে আসবে। এখন এইটা আমরা ইউজ করতে পারবো কীভাবে? আমরা এখন এতে যাব, জিমেলে যাব, জিমেলে বলবো আমি একটা ইমেল সিগনেচারের নাম দিলাম বি, ক্রিয়েট করলাম বি নামে। এখন আমি এইখানে দেখেন ইনসার্ট ইমেজ ক্লিক করলাম, আপলোড, সিলেক্ট ফাইল ফ্রম ডিভাইস, এটা দেখাই দিলাম, ওপেন হচ্ছে, এটা এখন চলে আসলো। আমি বললাম আমি যখন রিপ্লাই করব তখনও ওই ইমেল সিগনেচারটা ইউজ করব, যখন মেইল পাঠাবো তখনও ইউজ করব। সেভ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে এখন যদি আমি কম্পোজ বাটনে ক্লিক করি, দেখেন এটা শো করতেছে, বুঝতে পারলেন? তারপরে আমি মেইল পাঠাবো, তাকে মেইল পাঠাইলাম, ও সব কিছু করলাম, এখানে অ্যাটাচমেন্ট করলাম, মেইল পাঠাবো, তখন এইটা সে ওর মেইলে এটা দেখাবে। কিন্তু এইটা হলো স্টিল পিকচার, এটা শুধু অ্যাজ এ পিকচার হিসেবে আমি দেখতে পারবো, আর কিছু না। ভিজিটিং কার্ডটা যেমন করে আমরা দেখতে পাই এইভাবে দেখতে পারবো। অনেকেই আছে যারা বোঝে না, যারা জানে না HTML সম্বন্ধে, তারা কিন্তু এইভাবেই ইউজ করে, আপত্তি নেই কোনো। আমি অনেককেই দিছি তারা এইভাবেই ইউজ করতেছে। যদি এইভাবে হয় তাহলে কোনো ইস্যু নেই, বুঝা গেল? তাহলে ইমেল সিগনেচার করার সময় মাথায় রাখবেন যে শেপ যতটা কম ইউজ করা যায়, সিম্পলি
যত কম শেপ ইউজ করা যায় ততই বেস্ট, ততই মঙ্গল, ততই আপনি মানে এটাকে সুন্দরভাবে বাইরে দিতে পারবেন। তবে মনে রাখতে হবে যে ফন্টের বিষয়টা, ফন্ট এখানে যদি ফন্টের সাইজ ছোটো করে ফেলেন তাহলে কিন্তু দেখতে পারবেন না ক্লিয়ারলি, ঘোলা দেখা যাবে। অতএব ফন্টের সাইজটা আপনি 3.758 এর নিচে আসার দরকার নেই, 4 এর উপরে যাওয়ার দরকার নেই, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে রাখবেন, এইভাবে হলো। এখন ইমেল সিগনেচার শুধু এই এতটুকু এত সিম্পলি হবে না। অনেক বাইরে এসে বলে যে আমার ছবি ইউজ করো, অনেক বাইরে এসে বলে আমার সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করো। তাহলে আমরা এখন একটু আমাদেরকে দেখতে হবে যে আগে আমাদের আজকের পার্টটা হচ্ছে ডিজাইন পার্ট। আজকে আমরা শুধু ডিজাইন নিয়ে কথা বলবো, ইমেল সিগনেচার ডিজাইন। তাহলে আপনি যদি একটু ডিজাইনে যান, অনেক ধরনের এক্সাম্পল দিতে হবে। এটা একটা এক্সাম্পল, ইমেল সিগনেচার সব ইউজ করছে। আবার আপনি যদি একটু সার্চ দিই freelancer.com, তাহলে freelancer.com এ ধরেন এই যে ইমেল সিগনেচার, যেটা যেমন করে আমরা দেখলাম। তাহলে দেখেন এখানে লোগো, নাম, অ্যাড্রেস, সবগুলো কন্টাক্ট, সোশ্যাল মিডিয়া আইকন, 40 ইয়ার্স ধরে 40 বছর ধরে ইয়ে করে ওরা একটা ব্যাচ ইউজ করে, সেটাও চাইছে। আমরা যদি আরও একটু দেখতে চাই তাহলে আমরা freelancer.com এ ঢুকতে পারি, ডিজাইন এ প্রফেশনাল ইমেল সিগনেচার। তাহলে মানুষ কীভাবে ইমেল সিগনেচার ডিজাইন করে আমরা এটা একটু দেখতে পারি। এর জন্য আমাদেরকে একটু সাইন ইন করতে হবে। এটা ছিল $20 বাজেট। দুর্ভাগ্যক্রমে কেউ উইনার হয়নি, কিন্তু পুরো টাকাটা পাইছে $20। freelancer.com এর নিয়ম হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি কন্টেস্ট ক্রিয়েট করে, গ্যারান্টেড কন্টেস্ট করার পরে ভুলে গেছে ও কন্টেস্টের কথা, প্রথম দিন আসে ধরেন একে এটা ভালো লাগছিল, 4 স্টার দিয়ে গেছে, আর বাকিগুলোকে আর দেখেও নেই, আর কোনো দিন আসেও নেই। মানুষ কিন্তু ঠিকই ডিজাইন করছে, তাই না? তাহলে রুলসটা হচ্ছে যদি এই ধরনের ঘটনা ঘটে, কন্টেস্টটা শেষ হওয়ার পরে 1 মাস সময় থাকে উইন দেওয়ার জন্য। 1 মাস যখন পার হয়ে যায় তখন ওরা এসে দেখে যে কোনো রেটিং আছে কিনা। যদি রেটিং থাকে তাহলে পুরো টাকাটা ওই একাই ওকে দিয়ে দিচ্ছে, আর যদি কারো রেটিং না থাকতো তাহলে ওই $20 সবার মধ্যে ভাগ করে দিত। যতজন এন্ট্রি, যতগুলো মানুষ, তাদের মধ্যে ভাগ। যদি 2 জন 4 স্টার থাকতো তাহলে 2 জনের মধ্যে ভাগ হইতো, যদি 3 জন 4 স্টার 3 জনের মধ্যে ভাগ করতো, তাহলে 4 স্টার 3 স্টার পর্যন্ত পাবো। আর যদি 5 স্টার পাইতো আর 4 স্টার পাইতো তাহলে 5 4 3 পাবে না। এইভাবে করে টাকাটা ভাগ করে দেয়। তো যাই হোক, বায়ারের এটা কিন্তু পছন্দ হয়েছিল। তাহলে এই যে বায়ার কিন্তু কমেন্টও করছিল। এটা কিন্তু আরেকটা ডিজাইন, আরেকটা এক্সাম্পল দেখেন, ওখানে দিলাম একটা, এটা আরেকটা এক্সাম্পল, এটা আরও ক্লিন। সেটাই বলছিল যে ইট লুক ক্লিন, থ্যাংকস, however I need it to incorporate somewhere the graphics, banner, badge or something else. 40 years in business এটা ইউজ করতে চাই বলছিল, যে কোনোভাবে আমি 40 years in business এটা ইউজ করতে চাই, এই ব্যাচটা। So I can put on the email, so we sent, mind you it's email signature, so it's not going to be too big. মনে রাখতে বলছে যে এটা ইমেল সিগনেচার, অথবা এটা যেন অনেক বড় না হয়, যে অনেক বড় করে ফেলছে। ওই কিন্তু কোনো গাইডলাইন ফলো না করে একদম যেমন খুশি তেমন সাইজ নিয়ে করে ফেলছে। বাইরে কিন্তু তাকে ওইটাই রিমাইন্ডার দিছে যে টু বি অ্যান ইমেজ টু প্লেস অন মাই ইমেল সিগনেচার ফুটওয়্যার, থ্যাংক ইউ, লুকিং ফরওয়ার্ড টু সি দ্য আপডেট। মানে বলছে এটা যেন খুব বড় না হয়, যত বড় হয়ে গেলে কিন্তু প্রবলেম, ইমেল বক্স অনেক বড় জায়গা নেবে, হ্যাঁ, তখন দিতে হবে। সেজন্য যত ছোট হয় তত ভালো, কিন্তু বেশি ছোটো করতে গেলে আবার ফন্টের সাইজ ছোটো করতে হবে, দেখা যাবে না। সেজন্য 3.5 মানে 3.7.8 এই সাইজটা, ফন্টের সাইজটা ঠিক রেখে যতটুকু জায়গা লাগে আপনি ততটুকু জায়গা ইউজ করবেন। বোঝা গেল কি? কন্টেন্টের উপর বেস করে। তাহলে আমরা বুঝতে পারলাম
এইভাবে করে করতে হয়। তখন মানুষ যে আরেকজন করছে, এই আনোয়ার আমাদের স্টুডেন্ট, আমাদের এখান থেকে কোর্স করার পরে অনেকগুলো উইন করছে, সে মোটামুটি ভালো উইন করছে ছেলেটা। ও এখানে 85টা উইন করছে, 85টা রিভিউ তার। ও ও ও একদম আমাদের করোনার আগের স্টুডেন্ট ছিল, করোনার আগের স্টুডেন্ট। পাগলাপির বাড়ি ছেলেটার, পাগলাপির। এই ছেলেটার উদাহরণ আমি অনেককে দিতাম, এত নিডি ছিল, নিডি, কোর্স ফি দেওয়ার টাকা নেই। বলছিল ভাই আমি 2000 টাকা দিচ্ছি আর বাকি টাকাটা কাজ করে দেবো, মনে আছে আমার? ঠিক আছে ভাই করো, তাও করো। উইন করে এই ডলার আমার অ্যাকাউন্টে সেট করে দিচ্ছিল কোর্স ফির টাকা দিয়ে। ফ্রিল্যান্স.com উইন করছে, ভাই আমার কিছু ডলার আছে আমি আপনাকে দিতে চাই, পরে আমাকে $30 মতো সেন্ড করে দিচ্ছিল উইন করা। তারপরে দেখেন কতগুলো উইন করছে। একটা সর্বোচ্চ একটা প্রজেক্ট উইন করছিল $1500, এখানে 1,20,000 টাকা। একটা ফোন দিচ্ছিল দিন, ভাই উইন করছি $1500। প্রোফাইলে দেখলে হয়তো আমরা পাবো খুঁজে, যদি রিভিউ দিয়ে থাকে তাহলে পাবো, আর যদি রিভিউ না দেয় তাহলে থাকবে না, রিভিউ নেই। অনেকে আছে আবার রিভিউগুলো দেখাইতে চায় না, রিভিউ দিলে মানুষ দেখতে পারে। এই আমি তখন ক্লিক করলেই ওই কন্টেস্টটাতে যে ডিজাইন, লোগো এগুলো মানুষ নিয়ে নেয়, অনেক সময় নাই, এই জন্য অনেকে রিভিউ দেয় না। ডিজাইন ক্রাউডে যেটা, ডিজাইন ক্রাউডে রিভিউ কোনো অপশন নেই, কোনো রিভিউ নেই, রিভিউ বলে কোনো কিছু নেই ডিজাইন ক্রাউডে। বায়ার আপনার কাছ থেকে কন্টেস্ট উইন করবেন, ফাইল নিয়ে চলে গেলো, আর কোনো জন্য দেখতে পারবেন না অন্য মানুষ কি ডিজাইন দিল, অন্য কী করলো, কোনো রিভিউ নেই, কোনো কিছু নেই, মানে কোনো ট্রেস থাকে না যে ওই বায়ারটা এখান থেকে এই ডিজাইনগুলো করে নিয়ে গেছে, অন্য মানুষ দেখতে পারবে না। যাই হোক, এই ছেলেটা ভালো কাজ করে, এখনও কাজ করে। যে দেখেন ও কিন্তু একটু ফলো করে বাইরের কমেন্টটা ফলো করছে, বাইরের যে 40 বছরের সেলিব্রেশনের ওখানে ইউজ করতে বলছে, ইউজ করছে, দেখাইছে। বাইরে তো আর আসেই নেই, কিন্তু টাকাটা আব্দুল্লাহ মেয়ে পেয়ে গেছে। যাই হোক, এটা একটা এক্সাম্পল আর কি। তো এরকম করে আমাদেরকে, আপনি যদি আমি একটু আরোটা দেখাই, 99 ডিজাইনে দেখাই, এটা ইমেল সিগনেচারের এক্সাম্পল, উইনার এই যে ইমেল সিগনেচার। খেয়াল করেন একটু কীভাবে করে করা, ওগুলো সে সব চেয়েছিল। ও বলছে যে আমাদের এগুলো সহযোগী প্রতিষ্ঠান, এগুলো সবগুলো লোগো ইউজ করতে চাই না, বোঝা যায়? জায়গা কিন্তু অতটুকুই, ছোট্ট একটু জায়গা। এভাবে করে দেখতে হবে। এখন আমাকে একটু বেশি বেশি করে ইমেল সিগনেচার দেখতে হবে, মানে মার্কেট প্লেসগুলোতে মানুষ কীভাবে ইমেল সিগনেচার দেয়, ইমেল সিগনেচার করে। ডিজাইন, আজকে পার্ট হচ্ছে ডিজাইন। আপনাকে আগে ডিজাইনটা সুন্দর করে বায়ারকে দেখাইতে হবে, বায়ার আগে ডিজাইনটাকে অ্যাপ্রুভ করতে হবে। বায়ার যদি ডিজাইন অ্যাপ্রুভ করে, তারপরের পার্টটা হচ্ছে, এখন যদি সে এসে বলে যে আমার ক্লিকেবল লাগবে, ক্লিকেবল মানে আমি যেন ওইটার মধ্যে ক্লিক করতে পারি। দেখেন আমি যদি আমাকেই একটা মেইল পাঠাই, আমি আমাকেই একটা মেইল পাঠাইলাম, সাপোজ মেইল চলে আসলো, কিন্তু আসছে না। এখন আমি সাব্বিরকে ফোন করতে চাই, ক্লিক করতেছি, ছবি ওপেন হচ্ছে, কিন্তু সে বলতেছে না আমি চাই মানুষের জন্য ক্লিক করলে আমার মোবাইলে ফোন আসে, আমি চাই ক্লিক করলে যেন সে আমাকে মেইলের উত্তর দিতে যাওয়ার জন্য যে ওকে মেইলটা টাইপ করতে হবে, অটোমেটিক যেন এটা তার মেইল বক্সে বসে যায়। তখন কিন্তু আমাকে এটা করতে হবে, HTML ক্লিকেবল করতে হবে। তবে তার পূর্ব শর্ত হচ্ছে ডিজাইনটা আগে অ্যাপ্রুভ করে দিতে হবে। ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গেলে তখন আমরা এটাকে HTML করব। তাহলে আজকে আপনাদের কাজ হচ্ছে আপনারা বাসায় গিয়ে ইমেল সিগনেচার বানাবেন, আজকে কালকে 2 দিন ধরে যতগুলো পারেন বানাবেন। সাইজটা মাথায় রাখবেন, 600 পিক্সেল বাই 200 পিক্সেল। দেখতেছেন যে ফাঁকা থাকতেছে অনেকগুলো। টেক্সটের ফন্টের সাইজ আপনি 3.5 ইউজ করবেন, 3.7 থেকে
4 এর মধ্যে ইউজ করবেন। ফন্ট প্রক্সিমা, মোটা কোনো কিছু ইউজ করা যাবে না এখানে, কোনো বোল্ড ইউজ করা যাবে না। যত স্লিম ফন্ট হয় তত সুন্দর দেখা যায়, ছোটো জায়গা তো ফেটে যায়। প্রক্সিমা নোভা ইউজ করতে পারেন, মন্টসেরাত লাইট ইউজ করতে পারেন, গোথাম লাইট ইউজ করতে পারেন, লাইট ফন্ট, চিকন চিকন ফন্ট করে অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সব কিছুর জন্য একদম পারফেক্ট থাকে, করে আপনি ডিজাইনটাকে করবেন। নামটা বলে থাকবে, হ্যাঁ, ফন্টনগুলো ওইভাবেই থাকবে, ফন্টের সাইজ টাইজগুলোর জন্য পারফেক্ট হয়। করে আপনি একটু দেখবেন, বেশি বেশি করে একটু এক্সাম্পল দেখেন। আপনাদের সমস্যা কী জানেন, আপনারা ঘাটাঘাটি কম করেন, আপনারা শুধু আমরা যেটুকু কাজ দিই অতটুকুই করেন, এর বেশি একটুকু করেন না, মানে যেটুকু দিই ওইটুকুও করেন না। মানে আপনাকে এখন যেটা করতে হবে, আচ্ছা ইমেল সিগনেচারটা কেমন, কত ধরনের হইতে পারে, মানুষ কতভাবে ভাবতে পারে, তার জন্য আপনাকে এখন পুরো অনলাইনটা চষে বেরোতে হবে যে কোথায় কোথায় পাওয়া যায়। মার্কেট প্লেসগুলোকে সবাইকে ফলো করবে, যে 99 ডিজাইন, ডিজাইন ক্রাউড, freelancer.com, ডিজাইন হিল, ডিজাইন কন্টেস্ট। এই যে আমরা আজকে আপনাদের কন্টেস্ট সোশ্যাল মিডিয়ার মার্কেট প্লেসের লিঙ্কগুলো টেলিগ্রামে দিয়ে দেবো, মানে কোথায় কোথায় আপনি খুঁজবেন সেগুলো সবগুলোতে এখন করে ফেলবেন। 5-6টা যে মার্কেট প্লেস আছে ডিজাইনের জন্য, আপওয়ার্কে দেখা যায় না কিছু, আপওয়ার্কে কোনো ডিজাইন কোনো দেখা যায় না, ওখানে যেতে লাভ নেই। না, কন্টেস্ট নেই, প্রজেক্ট, শুধু প্রজেক্ট, ওখানে বিট করতে হয়, আর কোনো কিছু নেই, আর কোনো অপশন নেই। ডিজাইন ক্রাউড, তারপর 99 ডিজাইন, ওগুলোতে আমরা যে কোনো মানে freelancer.com এর মতো না, 99-এ পারবেন না, 99 দেবেন না, 99 পাবেন। ডিজাইন ক্রাউড পাবেন, তবে সেক্ষেত্রে একটু প্রসেস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে ডিজাইন অ্যাপ্রুভ করাইতে হবে। ডিজাইন অ্যাপ্রুভ করাইতে গেলে কিছু গাইডলাইন মেনটেন করে সাবমিট করতে হবে, মানে ওখানে কন্টেস্টে আপনাকে সাবমিট করতে হবে, কিন্তু ওরা আগে আপনার ডিজাইনগুলো দেখবে, দেখে যদি মনে করে যে হ্যাঁ আপনার ডিজাইন কোয়ালিটি আছে, তাহলে ওরা আপনাকে অ্যাপ্রুভ করবে, নাহলে ডিনাই করে দেবে। এরকম 3বার ডিনাই করে দিলে শেষ, আর কাজ করতে পারবেন না। কেন করবেন না? আপনি যদি কনফিডেন্ট হন যে হ্যাঁ আমার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, শেপটা সুন্দর হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে বিজনেস কার্ডের কন্টেস্ট নামে, লেটার হেডের কন্টেস্ট নামে, স্টেশনারি কন্টেস্ট নামে আমি আপনাকে একটু দেখাইতাম। ভালো বাজেট ভালো, ওখানে কম্পিটিশন খুব কম, এই কারণে ডিজাইন ক্রাউডে কাজ করবেন। এই যে ডিজাইন ক্রাউড আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন, প্রসেসগুলো মেনটেন করবেন, সুইচ টু ডিজাইনার। এখানে আমি ব্রাউজ জবে গিয়ে লোগো অ্যান্ড ব্র্যান্ডিং দেখলাম, এখান থেকে আমি বিজনেস কার্ড, স্টেশনারি, লেটার হেড, এগুলো, এই যে বিজনেস কার্ডের উপর 7টা কন্টেস্ট আছে, তাদের দেখতেছি যে $160, $100, $50, $160, $90, $90, এগুলো বাজেট। এখানে কারো ডিজাইন দেখতে পারবেন না, এখানে কারো ডিজাইন দেখতে পারবেন না, কোনো মকআপ ইউজ করা যাবে না, প্রথম গাইডলাইন নর্মাল কোনো মকআপ। আপনাকে বিজনেস কার্ড যদি হয়, ফ্রন্ট একটা আর্টবোর্ড নেবেন সাদা অথবা একটু হালকা গ্রে নিয়ে যে ফ্রন্টটা পেস্ট করে দেবেন, ব্যাকটা পেস্ট করে দেবেন, ওপর নিচ ফ্ল্যাট, কোনো শ্যাডো কোনো কিছু ইউজ করা যাবে না, ফ্ল্যাট একদম জেনুইন ডিজাইন, যেটা বায়ার পাবে সেইটাই দেখাইতে হবে ওদেরকে। একবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি যা মন চাই করেন, জেপিজি যেভাবে কন্টেস্টে আপনি সাবমিট করেন, কিন্তু আপনার মকআপ ইউজ করলে সুন্দর কোনো মকআপ ইউজ করা যাবে না প্রথমে, যতদিন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হচ্ছে। আপনি লেটার হেড যখন কন্টেস্ট নামবে তখন ট্রাই করবেন, মানে সারাদিন না দেখবেন কখন লেটার হেডে কন্টেস্ট নামে, অপেক্ষা করে ধৈর্য দিয়ে থাকতে হবে। লেটার হেড সিম্পল হয়, সিম্পল ছাড়া তো লেটার হেড হয় মানুষ পছন্দ করে না, তো লেটার হেড দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা খুব সহজ। 5-6টা যদি লেটার হেডের কন্টেস্টে আপনি সাবমিট করতে পারেন সুন্দর করে, হ্যাঁ। আমাদের উপরে একটা ছেলে ছিল, প্রতিদিন জ্ঞান ভাই আমার ডিজাইন কার্ডের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেন। লেটার হেডে একটা কন্টেস্ট নামলো, আমি বললাম যে এইটা সাবমিট করছে না, উইন। কি বুঝলেন, মানে ভেরিফাই করার জন্য সাবমিট করে দিলাম, ওই কি উইন হয়ে গেল। বা একটা সে সিম্পলটা পছন্দ করছে, হ্যাঁ ওখান থেকেই ভেরিফাই করবে, বাইরে ওখান থেকে দেখবে, না আলাদা কোনো ওয়ে নেই, কন্টেস্টই অ্যাটেন্ড করতে হবে। টিম না কন্টেস্ট অ্যাটেন্ড করবে, কিন্তু টিম সেটা দেখবে, অ্যাটেন্ড করবে, হ্যাঁ
হ্যাঁ রেটারেটরি কন্টেস্টেন্স একটা, ওখানে আপনি হ্যাঁ বিজনেস কার্ড কন্টেস্টেন্সে আপনি এখন সাবমিট করবেন, যদি দেখে যে কোয়ালিটি নেই তাহলে রিজেক্ট করে দেবেন, আর যদি কোয়ালিটি থাকে তাহলে সেটা তখন ইয়ে হয়ে গেল, কন্টেস্টের মধ্যে সাবমিট হয়ে গেল। হ্যাঁ দুইটা হয়ে যাবে, তখন ওরা অ্যাপ্রুভ করলো, এইভাবে করে 5-6টা ডিজাইন অ্যাপ্রুভ করে দিতে হবে, তাহলে আপনি কাজ করতে হবে। একবার অ্যাপ্রুভ হয়ে গেলো তখন, তবে তারপরে পরে আবার গাইডলাইন আছে, বেশি 1 স্টার 2 স্টার পাওয়া যাবে না। আপনি যখন কন্টেস্ট করতেছেন খালি 1 স্টার পান না 2 স্টার পান, তাহলে আপনাকে ইয়ে করে ব্যান করে দেবে। মানে লেভেল থাকতে হবে, এটা কখনো 5 স্টার পাচ্ছেন, হঠাৎ করে একটা 1 স্টার পাইলেন 2 স্টার পাইলেন, সেটা অন্য জিনিস। প্রতিটাই আপনি 1 স্টার 2 স্টার পাচ্ছেন, আপনার লেভেলে নেই কোনো কাজের, তাহলে ওরা আপনার অ্যাকাউন্টটা কিন্তু বেশি দিন রাখবে না। এই হচ্ছে বিষয়। সেই জন্য অনেকেই কমেন্ট করে যে তোমার পছন্দ হলে তুমি ভিজিট করে দাও, তাও 1 স্টার 2 স্টার দিও না, কমেন্ট করে। এখানে তো কমেন্টগুলো দেখা যায়, দেখেন এই যে একটা কার্ড নামছে $160, 10 ঘন্টা বাকি আছে, এই যে ডিজাইন বোর্ড মানুষের সেখানে, হ্যালো স্যার প্লিজ চেক এন্ট্রি নাম্বার, এত দেখা তো যায় না, কোনো কিছু দেখতে পারবেন না আপনি, কোনো কে কী ডিজাইন দিল না দিল নাই, কিচ্ছু নেই, শুধু বাইরে দেখতে পায়। আর আমরা দেখতে পাই কয়েক মিনিটের জন্য ওপেন হয় যখন কন্টেস্টটা উইন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যখন উইন দিয়ে দিবে কোনো ডিজাইনারকে, বায়ার যদি চায় যে সে দেখাবে, তখন কয়েক মিনিটের জন্য থাকে, যখনই ক্লোজ হয়ে যায় টাকা পয়সা দিয়ে দিল শেষ, আর কোনোদিনে খুঁজে পাবেন না আপনি ওই কন্টেস্টটা। এখানে এই যে ডেসক্রিপশন পুরো রচনা লিখছে, কি চায় না চায়, কেমন চায় না চায় সব, এই যে লোগো দিয়ে দিছে। এরে বাবা, কি করা যাবে কি করা যাবে না, কি অবশ্যই থাকতে হবে কি করা যাবে না, লোগো সব দিয়ে দিছে। বাজেটও ভালো, $160, $120 কানাডিয়ান। এখানে আবার প্রথম জন পাবে 120, আর 4 জন পাবে $10 করে। 120 হবে, আর বাকি 4 জনের যদি পছন্দ হয় তাই টাকা $10 করে দেবে। হ্যাঁ, পার্টিসিপেট করার জন্য কিছু দিতে হবে না আপনাকে, কাজ পছন্দ হয়েছে আপনাকে $10 দিবে। 5 স্টার 4 স্টারে কোনো ইস্যু নেই, 5 স্টার না, এটার কোনো ইস্যু নেই। বায়ার যে 4 জনকে সিলেক্ট করবে, বায়ার মানে বায়ার বলতেছে যে এখানে যদি তুমি কাজ করতে আসবে তাহলে আমি 4 জনকে $10 করে দিব, তাহলে অনেকেই আগ্রহী এই কাজ করতে আসলো। এই তাহলে ও কি করলো, ও ওকে হ্যাঁ, মাত্র এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 9 জন ডিজাইনার মিলে মাত্র 37টা এন্ট্রি করছে, আর বাকি আছে মাত্র 10 ঘন্টা। সেটা করার হিসাব, $10 হিসাব কেউ এনে করে, সবার টার্গেট 120, 10-এর হিসাব করার টাইম আছে। এখন আপনাকে কাজ করতে হবে freelancer.com-এ, ডিজাইন ক্রাউডে, ফাইবারে, এই 3টাতেই কাজ করতে হবে। ডিজাইন কন্টেস্ট আছে, ওটাতে খুব কম কন্টেস্ট নামে, হঠাৎ করে কন্টেস্ট নামে, লোগোর কাজ খালি প্রতিদিন নামে, বাকিগুলোতে কম নামে। ডিজাইন কন্টেস্ট, ডিজাইন হিল আছে, কিন্তু ওখানে কাজ নামে, কিন্তু পেপাল ছাড়া টাকা দেয় না, পেপাল ছাড়া টাকা তুলতে পারবেন না, তাহলে কাজ করে লাভ কি, পেপাল তো বাংলাদেশে নাই। ওরা হ্যাঁ, তো আমি আমাদের একটা স্টুডেন্ট ছিল, তো ওর শ্বশুর, ওর মামা শ্বশুর থাকে অস্ট্রেলিয়া, তো বললো ভাই আপনি ওনার পেপাল ইউজ করেন, আমি তখন ওনার পেপালটা ইউজ করলাম, উইনও হইলাম $120 একটা কন্টেস্ট ডিজাইন হিলে, টাকাটা পাঠিয়ে দিলাম, টাকাটা উনি দিয়েও দিল, হ্যাঁ সময় আসছে। তারপরে কিছুদিন পরে এসে বলতেছে যে আর টাকা ওখানে দেওয়া যাবে না, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ধরে ফেলছে যে আপনি আপনার ট্যাক্সের মধ্যে এই ইনকামটা দেখাননি। ভাইয়া আর ওখানে দিয়ে না, ঝামেলা হয়ে গেছে, আটকায় দিচ্ছে আমাকে, এত করা ঘুরিয়ে দিতে, মানে ওনার মানে প্রতিটা ইনকামের হিসাব দিতে হবে যে কই থেকে আপনি ইনকাম করছেন। পরে আর হিলে কাজ করার সুযোগ হয়নি।
এখন পর্যন্ত ওরা তখন পর্যন্ত লিখে দিচ্ছে পাইনিয়ার কামিং সুন, তার 5 বছর থেকেই কামিং সুনই আছে। পাইনিয়ার হলে তো আমরা উইডো দিতে পারতাম, পাইনিয়ার তো আছে। এই হলো বিষয়। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে করণীয় হচ্ছে একটু বেশি বেশি করে মানে 5-6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আগে দেখেন ডিজাইন। আগামীকালকে ডিজাইন করতে বসবেন, আজকে কোনো ডিজাইন করবেন না, আজকে কোনো ডিজাইন কাজ করতে বসবেন না, আজকে শুধু দেখবেন ডিজাইন। এখান থেকে যাওয়ার পর থেকেই যদি কোনো মেজর কাজ না থাকে খালি খুঁজে খুঁজে বেরবেন সবচেয়ে সুন্দর লাগতেছে কোন ইমেল সিগনেচারগুলো। কোনটা ফ্রন্টে? ভাই সেটা তো বায়ারের ব্যাপার, বায়ারের পছন্দ হচ্ছে তা আপনার কি? আপনি সাদা করে দেবেন, ওটা তো তার ব্যাপার, তাই না? ওর লোগো লাল, লাল নীল, তো ও তো লাল নীল ইউজ করে দোষের কিছু নেই। কিন্তু এখানে যদি ব্ল্যাক ইউজ করতাম তাহলে হয়তো, ওটা তো করা যাবে না। এই হচ্ছে বিষয়। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু ওই গাইডলাইনের মধ্যেই করতে হবে, 600/200 মধ্যেই করতে হবে। কিভাবে এতগুলো জিনিস বসাবেন সেটা আপনার ব্যাপার। এখন একান্তই একটু বেশি করতে হয়েছে, 610-20 হয়েছে, সমস্যা নেই, কারণ এটা তো প্রিন্ট হবে না, একটু বড় দেখা যাবে, কিন্তু ওর কন্টেন্টটা তো বড়। হ্যাঁ, ইমেল ইউজ করবে। হ্যাঁ, ইমেজ আকারে হলে ইমেজ আকারে বসাবে, আর যখন HTML হবে তখন আবার ইমেজটাকে HTML করতে হবে। এই ফটোশপ ফাইলটা থেকে আমরা HTML করবো নেক্সট ক্লাসে। তখন সে ওই নামের মধ্যে ক্লিক, ওই ফোনের মধ্যে ক্লিক করলে ফোনের মধ্যে কল যাবে, সোশ্যাল ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, টুইটারে ক্লিক করলে টুইটারে চলে যাবে, ওর মধ্যে তখন লাইভ, ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, তখন আমরা ওই কাজটা দেখতে পাবো। না, ওটা তো স্লাইস করা, পাট করা, কিন্তু HTML করতে তো কোডিং করতে হবে, কোডিং করতে হবে। যখন আমরা ওটাকে HTML করবো না, তখন আমাদেরকে কোডিং করতে হবে ভাই, বেসিক HTML করতে হবে। এই যে বেসিক HTML, সেট আপ করা নেই, সফটওয়্যার দিয়ে দেবো আমরা, এই সফটওয়্যারটা সেট আপ করতে হবে, এগুলো আমরা আগামী ক্লাসে আপনাদেরকে দিয়ে দেবো। এই সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে। এই সফটওয়্যারটা হ্যাঁ হ্যাঁ, এরকম করতে হবে, এইভাবে করে দিতে হবে। এইরকম কোডিং করে দিতে হবে। তখন সে আবার কী করবে, এইটা যখন ওপেন করবে, দেখেন, তাহলে আমি যখন এটা ওপেন করবো, ওই ডিজাইন সহ কিন্তু চলে আসবে। এখন ক্লিক করলে কাজ হবে, এই যে ফেসবুক কাজ করতেছে, এই যে ক্লিক করবে, দেখেন, হ্যাঁ, এই যে ফেসবুকে চলে আসলো, এই টুইটারে চলে গেল, এই যে ফোন যাচ্ছে এখন, বুঝছেন? ডিজাইন কিন্তু এইটাই করছি আমরা প্রদর্শনে। আপনি যা ডিজাইন করছেন সেইটাকেই করতে হবে, ডিজাইন কোনো চেঞ্জ হবে না। এই হলো বিষয়। এটা তো ভাই আলাদা একটা ইস্যু থাকবে, মানে বিজনেস মানে সে বলবে যে ইমেল সিগনেচার চাই আমার এখানে। ফাইবারের কাজ করলে তো চাই কোনোদিনও বলে না, আপনাকে দিয়ে রাখতে হবে আপনার প্যাকেজের মধ্যে। ফাইবারে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার প্যাকেজের মধ্যে আপনি আমি দেবো না, দেবেন না, হ্যাঁ দিবেন না, আপনি আপনার প্রিমিয়াম প্যাকেজে ইমেল সিগনেচার দেবেন না, তাহলে নাই। আর ও বলবে তুমি কি ইমেল সিগনেচার পারো, ইমেল সিগনেচার লাগবে আমার, করলে তোমাকে অর্ডার দেবো, না পারলে দেবেন আরো, ওর যদি প্রয়োজন হয়। এই তো আমরা আইটেম, এটা একটা মানে ইম্পর্টেন্ট আইটেম, চাই সবাই, এই জন্য আমরাও রাখছি, সবাই দিচ্ছে, আপনি দেবেন না, তাহলে আপনার কাছে আসবে কেন? বাকি আপনার কম্পিটিটর 10 জনের ইমেল সিগনেচার দেয়, আপনি দেন না, আপনার কাছে আসবে? ও তো আরো দেখে, এদের দেখবে যে আরে এখানেও তো আছে, এর তো ইমেল সিগনেচার দেয়, এতে আবার ইমেল সিগনেচার নাই, আমি তার কাছে নেব না।
ততই আপনার কম্পিটিটররা যা যা আইটেম দেবে আপনাকে সব দিতে হবে, তাহলে আপনি টিকতে পারবেন এখানে, বরং তার চেয়ে বেশি দেওয়া লাগবে, নাহলে তো টিকতে পারবেন না, নাহলে তো আপনি অর্ডার পাবেন না। ওই দিছে 40, আপনি দেবেন 35, আচ্ছা আইটেমও বেশি, তাহলে আপনি প্রথমের দিকে টিকতে পারবেন। একটা পর্যায়ে গিয়ে আপনি রেট বাড়াই দেবেন, যখন আপনার প্রচুর অর্ডার আসা শুরু হয়ে যাবে তখন রেট বাড়াই দেবেন, সেটা অন্য জিনিস। তখন বেশি রেট দিয়ে মানুষ কিনবে, কারণ আপনার অনেক রিভিউ এটা দেখিয়ে, আর তখন টাকার দিকে দেখেন, তখন রিভিউর দিকে দেখেন, ও তো অনেক রিভিউ, তো অনেক এক্সপিরিয়েন্স, দেখো ও তো বেশি টাকা নেবেই, তাই না? হ্যাঁ, হারবি কি না, তো রিভিউ নেই, অতএব তখন দেখবে যে কম দামে কে দেবে। ঠিক আছে, তাহলে এই হলো বিষয়। তাহলে এটা করেন, আমরা নেক্সট দিন আপনাদেরকে এইটা শেখাবো, HTML ইজি। এই আমরা যে পদ্ধতিতে HTML করবো এটা দুধ ভাত, কিন্তু আপনি যদি জেনুইনলি এটাকে HTML করেন, মানে কোনো ফটোশপ ছাড়া, ডিজাইন কোনো থাকবে না, আপনাকে HTML করতে হবে, ওইটা সবচেয়ে চ্যালেঞ্জিং। মানে এটা তো আমরা ফটোশপে ডিজাইনটা করলাম, তাই না? আর যখন আপনাকে কোডিং দিয়ে ডিজাইন করতে হবে, কোনো ডিজাইন নেই, আপনার লেখা কোড বসাবেন আর একটা ডিজাইন তৈরি হবে, ওইটা হচ্ছে মেইন। যারা ডেভেলপার তারা ওটা করে, যারা ওয়েব ডেভেলপার, যারা HTML দিয়ে যারা কাজ করে, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে, তারা তো কোডিং দিয়েই করবে, তাদের কাছে কোনো ফটোশপ থাকে না, তাদের কোনো ফটোশপ নেই। তারা কী করবে, এখানে কোড বসাবে, টেক্সট হবে, টেক্সটের সাইজ কত হবে এখানে সে কমন দেবে, টেক্সট সাইজ হবে, কালার কী হবে, কতটুকু অ্যালাইন হবে, বামে অ্যালাইন হবে না রাইটে অ্যালাইন হবে, একটা লাইনের সাথে একটা গ্যাপ হবে কতটুকু, ওই কমান্ডের মাধ্যমেই হবে, কোডের মাধ্যমেই হবে। ওইটা হচ্ছে জেনুইন। বাইরে আসে আর ওইটা চাই, তাই হোক, ওটা করতে গেলে আবার আপনাদেরকে HTML শিখতে হবে। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।